অফিসার বেশি চুতুরবুতু করবি না, তা না হলে এখানেই লাশ ফেলে দেবো একবারে। আমাদের ছেলেকে চলে এসছি। হ্যাঁ গাঁড় মারিয়েছে, পেছনে দেখো। এই রে গাঁড় মারিয়েছে রে। কি ভেবেছিলি থানায় এসে আমায় গুলি মারবি? স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। আমি আমাদের ছেলেকে ছাড়াতে এসেছিলাম, আমি কোনো মারতে আসিনি, এমনি ওটা ভয় দেখাতে এসেছিলাম বন্দুক দিয়ে। তুই ভেবেছিলিস আমাদের কাছে কোনো খবর নেই? তুই আমাদের ব্যাপারে কি প্ল্যান করছিস? আমাদের কাছে সব খবর এসেছিল, থানায় হামলা করবি এরকম ভাবে। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ মারা বোকাচা চালাকি মারা হচ্ছে। আমার পকেট থেকে রোজ মারা 200-400 করে গান মারা হয়ে যাচ্ছে টাকা। এটা কি মারা ছেলে খেলা হচ্ছে নাকি? আমি মারা রোজ কষ্ট করে খেটে টাকাগুলো নিয়ে আসছি, আর আমার টাকাগুলো ঘর থেকে সব উধাও হয়ে যাচ্ছে। নকশামি চলছে নাকি? এই দেখো, একদম উল্টোপাল্টা কথা বলবে না। তোমার টাকা তুমি জানো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা তো তোমরা দুজনে যাচ্ছ আমার গাঁটটা মারার জন্য ঘরেতে, তুমি আর নয়তো কুলাঙ্গার ছেলেটা। আমার তো মনে হচ্ছে টাকাটা তুমি গাঁটটা মেরেছো। দেখো ভালো ভালো বলছি, টাকাটা বের করে দাও আমাকে। দেখো, আমিও কিন্তু তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার টাকা আমি জানি না, আর দ্বিতীয়বার আমাকে জিজ্ঞাসা করবে না। তুমি দেখো নিজে কোথায় টাকা খরচা করে এসছো। আর যদি আমাকে এরপর ডেকেছো, তাহলে ওই রান্নাঘরের গরম খুঁজে তোমার মুখে এনে বুঝে দেবো একবারে। যা সালা, তাহলে কি আমার টাকাগুলো উড়ে যাচ্ছে নাকি? মারা বাংলা খারাপ মজাই আলাদা। আর এরকম যদি 200-300 করে গান মারতে পারি তাহলে ভালোই হয়। মারা ঘরের টাকাই তো নিচ্ছি, লোকের টাকা তো চুরি করছি না। মারা বাবা তো সব আমার জন্যই কামাচ্ছে, সব তো আমাকেই দেবে। মারা যখনই চাইতে যাই তখনই বাবা বলে ধুতি খুলে নে, এনে আমার বিচি খুলে ছিঁড়ে নে। টাকা দেবে না মানে মারা পেছনদার দিয়ে পুরো পকেট ফাঁকা করে দেবো একদম। মারা জানি না তো আমি কি জিনিস। না বাড়া একটু ল্যাংচা দেখাতে যাই, দেখে ওরাও মাল খাবে কিনা জিজ্ঞেস করি। বাড়া পোল্টুরা না থাকলে মাল খাওয়া জমেই না। নে বাড়া এখান কি ছেলে মাল নিয়ে আসছে না কেন? আমার মারা গাঁট শুকিয়ে যাচ্ছে। বল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু। মা নাটক চালাচ্ছিস নাকি তোরা? আরে ঝন্টুদা তুমি রাগ করছো কেন? আরে গুনমানি গাঁজা না নিয়ে এলে ওর গাঁড়ে আগুন লাগিয়ে টান দেওয়া করাবো। হ্যাঁ বাড়া হ্যাঁ, মানে শাটার ভেঙে দেবো, তুমি চাপ নিও না গুরু। দেখি তোদের বাঞ্চরটা কখন মাল নিয়ে আসে। আরে তোরা তোরা এখানে কি গান মারতে এসছিস? তোদের পদ মারতে এসছিস রে বোকাচোদা। এই পদ মারতে এসছিস মানে তুই কি বলতে চাস রে? শোন মারা ঝন্টু, বেশি চোদাস না ঠিক আছে? এখান থেকে চুপচাপ চলে যা, এটা আমাদের বাংলা মাল খাওয়ার জায়গা, তোদের গাঁজা খাওয়ার জায়গা না। কেন রে গুদমারানি, এটা কি তোর বাপের জায়গা নাকি? বেশি কথা বলিস না বুঝলি তো, নাহলে গাঁজার কলকে গাঁড়ে ভরে দেবো একবারে। বোকাচোদা গায়ে হাত দিলে না গাছে উল্টো করে ঝুলিয়ে পদ মেরে দেবো একবারে। আরে চোদন, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকেই চোদন দেওয়া হচ্ছে। এই বালগুলো কোথায় গেলি? এই বাঁশগুলো দিয়ে খানকির ছেলেগুলো শাটারটা ভেঙে দে তো। তবে রে খানকির ছেলে আয় আয় দেখি কে গাঁড়ে বাঁশ ভরে। বোকাচোদা তবে রে। খানকির ছেলে তুমি আমাদের গায়ে হাত দিবি? বোকাচোদা মেরে গাঁড় ভেঙে দেবো একবারে। মানে আমাকে নিয়ে চড়ে আমার পিচি ফাটিয়ে দিচ্ছে রে মেরে। খানকির ছেলে তোর দেখে নেবো পরে আমরা, তোর গুরুকে মারলি। নে বাড়াগুলো গেছে, বোকাচোদা এখানে এসে গাঁজা খাবে, খানকির ছেলে বিচি ফাটিয়ে দেবো সব করে মেরে। নে চ এবার মাল খেতে বসি ভালোভাবে, পোল্ট্রিও আসছে। এই যে নান্টু বোকাচোদা, নিজের ছেলেকে একটু সামলা, খুব উঠছে চুদির ভাইটা। এই আমার ছেলে, ও আবার কি করলো? গুদমানিটা আমাদের ছেলের পিছনে লাগছে, আজ একজনের বিচিতে লাথি মেরেছে বালটা। ওকে একটু বোঝা ঠিক আছে, তা না হলে এরপর আমরা সবাই মিলে তোর ছেলের বাড়া ছিঁড়ে তোর পদে বুঝে দেবো একবারে। তখন কি মন মারা দোষ আমাদের দিতে পারবি না। এ কি, এ তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ও কি করেছে সেটা তো বলো। বাবা চোদা নান্টু বেশি গান মাস না ঠিক আছে? শোন বোকাচোদা নান্টু, তোকে যেটা বলার ছিল বলে দিলাম, এরপর যদি তোর ছেলে আমাদের গায়ে লাগে সোজা ঘরে এসে গাঁড়ে ফুটোতে কাঁচা লঙ্কা ভরে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ ও আসুক ঘরে, আমি কথা বলছি। আমাদের থানায় সুস্বাগতম স্যার আপনার। এবার আমাদের এলাকার সব বদমাশ সোজা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই,
আমি এসে গেছি তো, এবার সব ঠিক করে দেবো। আমার নাম হচ্ছে ইন্সপেক্টর রঞ্জিত। আজ পর্যন্ত আমাকে হারিয়ে কারুর হয়নি জিত। দারুণ দারুণ অসাধারণ স্যার। এই তুমি আগে আমাকে তোমাদের এলাকার সব থেকে বদমাস যারা আছে তাদের একটা লিস্ট বানাও, আর লিস্টের নামগুলো আমাকে দাও। ইয়ে স্যার, আমাদের এলাকায় দুটো ক্লাব আছে, ওই দুটো ক্লাবের ছেলেপিলেরা খুব বদমাস। দুটো ক্লাব মানে কি নাম ওই ক্লাবের ছেলেগুলোদের? আর ক্লাবের নাম কি? একটি ক্লাবের নাম হচ্ছে বালছেড়া ক্লাব, আর একটি নাম হচ্ছে গাঁড়মারা ক্লাব। ক্লাবের নামগুলো শুনেই তো মনে হচ্ছে সব কটা একটা বিষাক্ত মাল থাকে ওখানে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক ধরেছেন। তুমি এক কাজ করো, আশপাশে এলাকায় সব জায়গায় সবাইকে সাবধান করে দাও যে এরপর যদি এই এলাকায় কোনো রকম অসামাজিক কাজ বা কোনো রকম যদি নেশা ভাম করতে কাউকে দেখা গেছে, তাহলে তাকে কিন্তু ধরে এনে এই থানাতে ভালো করে পালিশ করা হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে সাবধান করে দিচ্ছি, সবাইকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো, আর ওই দুটো ক্লাবের ছেলেদের বলো যে থানা বড়বাবু ওদের ডেকেছে। আচ্ছা ঠিক আছে স্যার, বলে দেবো ওদের গিয়ে। মারা বাল বেটা, জন্টু বিচিতে দিয়েছি মারা লাতি। মারা এটা কি বলে, তোদের বাপের জায়গা? মারা বোকাচ্চোদা, আমাদের জায়গায় বসে গাঁজা খাবে? বাল বেটা পোন মেরে ফাঁক করে দেবো না। তুই বাড়া পারিস ভাই, সত্যি তোর দম আছে। তবে আমার মনে হয় খানকির ছেলেগুলো আবার ওখানে আসবে, দেখিস। এরা পাক্কা ঢামনার ছেলে। মারা বেশি চুদুবুদু করলে ওদের মা ওখানেই পুঙা মেরে দেবো। আরে পল্টু যে, আয় আয় আয়, এত দেরি হলো কেন তোর? আরে কি ব্যাপার পল্টুদা, কি হয়েছে, মন খারাপ নাকি? আর বলিস না, আমাদের থানায় যেতে হবে বুঝলি, নতুন অফিসার আমাদের ডেকে পাঠিয়েছে। কি বলছিস মারা, আমায় থানা যেতে হবে? কিন্তু কেন? তা জানি না, থানা থেকে পুলিশ এসেছিল, বলছিল স্যার নাকি আমাদের সাথে কথা বলতে চায়। ও ঠিক আছে, আরে ফুটো তুই চিন্তা করিস না, আগে চ গিয়ে দেখি তো, কথা বলতে চাই বললো তো, কি কথা বলা দেখি। হ্যাঁ হ্যাঁ সেটাই, চ আমার আগে সবাই মিলে যাই, দেখি কি বলে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার কি স্যারে কোলে উঠে যাবি নাকি? ওখানেই দাঁড়া। কি হয়েছে, এরা কারা? হ্যাঁ যে স্যার আপনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন। এ স্যার, আমি বলেছিলাম না বালছেরা আর গাড়ভাঙা দুই দল, এরা হচ্ছে স্যার বালছেরা। ও তা তোদের নাম কি, তোরা কি করিস? এ স্যার আমার নাম পল্টু, আর এর নাম ফুটো, আর ওর নাম ফটকে। কি নাম? ফুটো? কিসে ফুটো? কয় দেখি একবার মুখটা, কত বড় ফুটো সে? ইয়ে বেশি বড় নয় স্যার, ছোট ফুটো, এই তো। এই তোকে বেশি কথা বলতে বলেছি? হ্যাঁ, হারাধন বাবু এই মালটাকে ফাটাকে ফাটাতো। ইয়ে স্যার স্যার, না 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 স্যার, না স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর বলবো না স্যার, ক্ষমা করে দেন। এই চ, শয়তান ছেলে কোথাও চ। এই বাড়া ছাড় আমাকে, তুই জানিস বাড়া আমি কে? পুরো থানার বাড়া গাঁড় ভেঙে রেখে দেবো একবারে। আমার নাম বাড়া সান্টু, সান্টু মানে আমার নাম। বাড়া পুরো সব ফাটিয়ে রেখে দেবো একবারে। এই আমার কাজ ছাড়। এই চুপ, থানায় এসে চিল্লাচ্ছিস কি রে? জিপ টেনে পুরো ছেড়ে দেবো একবারে। গৌতম বাবু কি হয়েছে, কি করেছে এখানে ইসান? ইয়েস স্যার, এই একজনকে গাঁজা বিক্রি করছিল আর নিজেও গাঁজা খাচ্ছিল, আমি হাতে নাতে ধরে নিয়েছি স্যার একে। কি আমার এলাকায় গাঁজার নেশা? এই যে আমাদের গুরুকে তো চেনো না বাড়া, এই থানাকে বোম মেরে উড়িয়ে দেবে একবারে। শুধু একটা ছাই পড়ে থাকবে, ছাই। স্যার স্যার, এটা হচ্ছে ওই গাড়ভাঙা দলের একজন, ওই দলের ছেলে এটা। ও তাই? সব কটা গাড় ভেঙে রেখে দেবে আমাদের গুরু। একবার যে জানতে পেরেছে না আমি এখানে আছি, তারপর দেখবে। তাই ওর তো বিশাল সাহস দেখছি। গোবর্ধন বাবু এই মালটাকে ল্যান্ডটো করে লকাপে উল্টো টাঙাও, আজ আমি ওর গাঁট ফাটিয়ে ঢোল বানাবো। এই ঠিক আছে স্যার, ঠিক আছে, এক্ষুনি মালটা নিয়ে যাচ্ছি। এই আমার গায়ে হাত দেবেন না বলে দিচ্ছি, আমাদের গুরু কিন্তু এক্ষুনি আসবে, আমি ফোন করে বলে দিচ্ছি। তোর গুরু 101, সালা হারাম জাদা। চল মারা, পুরো প্ল্যান রেডি, বাল আজ পুরো থানাকে উড়িয়ে দেবো। মা আমাদের ছেলেকে ধরা, এটা হোক আর না হোক ওই খানকির ছেলে বালছেড়া ক্লাব ছেলেদেরই কাজ, বুঝলি? ওরাই ধরিয়েছে সান্টুকে। হ্যাঁ গুরু, হ্যাঁ ওদেরই কাজ। বাড়া বাড়া, সান্টুকে কতবার করে বললাম এবার গাঁজা বিক্রি করিস না, শুধু খাবি। ও গুরু এটা কথাই শুনলো না।
গুরু তুমি একবার বলো থানার অফিসারে গাঁড় ভেঙে দিয়ে আসবে একবারে। দাঁড়া আজকে এই হাত দিয়েই অফিসারের শাটার পুরো ভেঙে দেবো একদম। আমার কাছে একটা প্ল্যান আছে, বলছি শোন। এই গান মারিয়েছে, আচ্ছা তো এই ব্যাপার। বোকা ছিল পল্টু, ঠিকই বলেছিল, এরা পড়া পাক্কা খান ছেলে, এরা এইসব প্ল্যান করছে। না তাড়াতাড়ি যাই, পল্টুকে গিয়ে বলি আজকে মা থানায় এবার হামলা হবে। গুরু আমার মনে হচ্ছে এই বালবেটাই শান্টু এই অবস্থা করেছে, বুঝলে? মঞ্চত অফিসারকে আজ দানা ভরে দেবো, দেখ মাছ করে ঘোড়া নিয়ে এসছে একবারে। এই গুরু সাবধানে, ওরা থানাতে বন্দুক নিয়ে এসছো তুমি। অফিসার বেশি চুতুর বুতুর করবি না, তা না হলে এখানেই লাশ ফেলে দেবো একবারে। আমাদের ছেলেকে চলে আসছি। হ্যাঁ গান মারিয়েছে, পেছনে দেখো। এই রে গান মারিয়েছে রে। কি ভেবেছিলি থানায় এসে আমায় গুলি মারবি? স্যার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। আমি আমাদের ছেলেকে ছাড়াতে এসেছিলাম, আমি তোকে মারতে আসিনি, এমনি ওটা ভয় দেখাতে এসেছিলাম বন্দুক দিয়ে। তুই ভেবেছিলিস আমাদের কাছে কোনো খবর নাই? তুই আমাদের ব্যাপারে কি প্ল্যান করছিস? আমাদের কাছে সব খবর এসেছিল থানায় হামলা করবি এরকম ভাবে। আমরা সব জানতাম, তাই আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম যে তোরা কখন আসবি আর তোদেরকে ধরবো। মানে স্যার আপনারা কি করে জানলেন? আপনি কি করে খবর পেলেন আমরা এখানে আসছি? আমাদেরকে বালছেড়া ক্লাবের ছেলেরা আগে এসে বলে দিয়েছিল, ওরা জানিয়ে গেছে তোদের কর্মক্ষেত্রী। গুরু এখান থেকে যদি একবার বেরোতে পেরেছি না, মালগুলো গাঁড় ভেঙে দেবো আমি। সালা ঢামনা, তোরা কি গাঁড় ভাঙবি? আজ আমি তোদের গাঁড় ভাঙবো, দেখ এই থানা। স্যার ভুলে গেছে স্যার, ক্ষমা করে দিন, আর হবে না হ্যাঁ স্যার আর হবে না, ছেড়ে দিন আমাদের, আমরা চলে যাবো এখান থেকে। তোদের আজকাল